জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুন। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি। লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়ের একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস। আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না। আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ। কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই। আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই। আল্লাহ বলছি ক্লিয়ার, তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে, তোর মনে, ধ্যানে, শয়নে, স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহরে রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ঈমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করব? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন। লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে
মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ সেটাও মানুষ, ওরটা কম লাগলো ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙ্গার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ? কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ স্যার আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করবো? আমার হাবিব কেনে মুহাম্মাদুর। এবার আপনার দিলে ব্রেনে মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায় জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। আপনি আমি অল্পতে ভেঙে পড়ি, আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। ইমাম হুসাইনের উপর যে ট্র্যাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়েজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলাদ, রসুলের আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুস শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালার চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। যে শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে উনি নামাজে দাঁড়ায়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সব কিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি আমার রব কিসে খুশি হবে, আমার রব কিসে খুশি হবে। যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান
গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে আমার রব খুশি হবে। আমি হোসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন